অদ্ভুত না? আজ যেখানে আমরা হোলিতে রঙের সাগরে ভাসছি, রং লাগাচ্ছি, রং মাখছি, রঙে বলা যায় স্নান করছি, সেখানেই আজকের এই সময়তেই যারা রোজা রেখেছে তারা এক ফোঁটা জলের জন্য পিপাসিত হয়ে আছে, তারা ব্যাকুল হয়ে আছে। আশ্চর্য লাগলেও এই যে দুটো ঘটনার মধ্যে খুব সাদৃশ্য একটাই, যে দুটো জায়গাতেই মানুষ মানবিকতার পিপাসী, মানবিকতার কাঙাল। হোলি আমাদের শেখায় যা কিছু পুরনো মনের দৈন্য, দ্বন্দ্ব, দুঃখ, কষ্ট, ক্ষোভ, লালসা সব কিছুকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে নতুন করে রঙে নিজেদের রাঙিয়ে নিতে। হোলি আমাদের শেখায় রঙিন হতে, মনকে রঙিন করতে, এবং যার মধ্যে রঙের অভাব আছে তার মধ্যেও রং ভরতে। আর অন্যদিকে রমজান শেখায় যে মানুষের যে খারাপ দিকটা আছে সেদিকটাকে কিভাবে বাদ দেওয়া যায়। রমজান শেখায় অহংকারকে উপসে রাখতে। যাতে করে মন প্রাণ শান্ত হয়। আসলে রমজান শুধু একটা মাস নয়, এটা এমন একটা সময় যেখানে কোনো মা তার ছেলেকে শেখায় যে খিদে কী জিনিস তুই জান, যাতে করে পরবর্তীকালে কোনো সময় তুই যদি কোনো ক্ষুধার্ত মানুষকে দেখিস তাহলে তুই বুঝবি যে তার কষ্ট কোথায় আর কতটা। অন্যদিকে হোলি আমাদের কি শেখায়? এমন একটা উৎসব হোলি যেখানে কে আপন কে পর তার বিরোধ আমরা করি না। যে কোনো অজানা অচেনা মানুষকে আমরা জড়িয়ে ধরে হ্যাপি হোলি বলতে দ্বিধা করি না, এবং হ্যাপি হোলি বলতে আমাদের দুহাত সবসময় উন্মুক্ত থাকে। হোলি এমন একটা উৎসব যে উৎসবে আমরা বলতে পারি যে আমরা একটা জাদুতে পরিণত করি নিজেদেরকে, কারণ রঙের উৎসবের মধ্যে যে জাদু আছে তা বোধহয় আর কোথাও নেই। সেই রঙের জাদু যখন শরীরে লাগে তখন দেখতে কিন্তু সবার চেহারা একই লাগে, কোনো আলাদা করে চিহ্নিত করা যায় না। তো যদি এরকম হতো যে আজকে হোলির দিনে আমরা হোলি খেলার আগে যে মানুষ রোজা রাখছে তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করতাম। হতে পারে সে আমাদের চেনাশোনা, হতে পারে নয়, হতে পারে আমাদের প্রতিবেশী, হতে পারে